15% হারে আয়কর পরিশোধ করে কালো টাকা সাদা করার বিধানটি বাতিল করেছে সরকার। সোমবার ২রা সেপ্টেম্বর জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন এসআরও জারি করেছে। এনবিআর সূত্রে জানা যায়, এই সুবিধা বাতিলের ফলে শেয়ার মার্কেট, নগদ, ব্যাংকে থাকা অর্থ, ফ্রিল্যান্সিং স্কিম অ্যান্ড ইনক্রিমেন্ট সহ সব ধরনের আমানতের ক্ষেত্রে 15% কর দিয়ে কালো টাকা বৈধ করার সুবিধা বাতিল হলো। তবে কালো টাকা সাদা করার সুবিধা বাতিল হলেও ফ্ল্যাট বাড়ি, জমি কেনার ক্ষেত্রে নির্দিষ্ট পরিমাণ কর দিয়ে টাকা সাদা করার বিধান সুবিধা বাতিল হয়নি। গত ১৯ আগস্ট দুপুরে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সাংবাদিকদের এই বিধানটি বাতিলের তথ্য জানান। এরপরই এনবিআর বিধানটি বাতিল করল। কালো টাকা সাদা করার যে বিধি এবং রীতি সেটা বন্ধ করে দেওয়া হবে। কারণ এখান থেকে সরকার যেটুকুন টাকা আনতে পারে সেটুকুন টাকা দিয়ে সরকারের যে খুব বেশি কিছু আগায় তা না, বরং মূল্যবোধটা অনেক বেশি অবক্ষয়িত হয়। ফলে এটার বিরুদ্ধে স্পষ্ট একটা সিদ্ধান্ত হয়েছে। অর্থ পাচারের বিরুদ্ধে কার্যক্রম শুরু হয়ে গেছে। এর আগে জুলাই মাসে অনুমোদিত ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে সম্প্রতি ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার 15% কর দিয়ে কালো টাকা বৈধ করার নিয়ম রাখে। নেহাল আহমেদ প্রান্ত, সাউথ এশিয়ান টাইমস, ঢাকা।